শ্রাবণ মাস পালন করছেন আর মনে বিভিন্ন রকমের চিন্তা যে কিভাবে আমি নিজেকে এই মহাদেবের কৃপার জন্য তৈরি করব, প্রস্তুত করব। এটার জন্যে মানুষের মনে বিভিন্ন রকমের চিন্তা আসতেই পারে যে আমি কিভাবে এটাকে আরম্ভ করব। যারা প্রথমের থেকেই কাজটা করে আসছেন তার জন্য তো জিনিসটা খুবই সোজা। কিন্তু যারা প্রথমবার এটা করতে চলেছেন, প্রথম সোমবারের জন্য প্রিপারেশন নিতে চলেছেন তারা কিভাবে করবেন এবং মনে বিভিন্ন রকমের চিন্তা যেটা চলে সেটার সমাধান ছোট্ট করে এই ভিডিওতে আমি আপনাদেরকে দিই। দেখুন, যদি আপনি ইনিশিয়াল স্টেজে এটাকে ভাবছেন যে এইবারে আমি ১ম বার শ্রাবণ মাসে সোমবার ব্রত পালন করব। তাহলে এই যে ব্রত পালনের যে আপনার থিংকিং, আপনার যে ভাবনাটা রয়েছে, এই ভাবনাটা সবথেকে ১ম এ শুদ্ধ হওয়া দরকার। এর আচরণ পবিত্র হওয়া দরকার। আপনি যে অ্যাটিটিউড নিয়ে এটা করতে চলেছেন, ইয়াং ব্যাচেলর রয়েছেন বা এখন অফিস গোয়িং পারসন রয়েছেন, স্টুডেন্ট রয়েছেন। আর আপনি ভাবছেন যে আমাকে এই রকমের কাজ করা দরকার, যেটা সত্যি আমাকে ভগবানের কাছে একটু নিয়ে চলে যাবে। তো সর্বপ্রথমে আপনার যে অ্যাটিটিউড রয়েছে, আপনার যে ভাবনা চিন্তা রয়েছে সেটাকে একদম ক্লিন, ক্রিস্টাল ক্লিয়ার করে নিতে হবে। যে আমি এই উদ্দেশ্য নিয়ে এটা করছি যে আমি ভগবানকে সবসময় নিজের কাছে পাবো। ১ম এ তো এটা। ২য় যেটা সবথেকে ইম্পোর্টেন্ট, যারা বিভিন্ন রকমের কাজে রয়েছেন তাকে ব্রত করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। কারণ তাকে সবসময় বাইরে যেতে হবে, বাসে চাপতে হবে, ট্রামে চাপতে হবে, ট্রেনে চাপতে হবে, ফ্লাইট নিতে হবে। কিছু আপনি করছেন, কোনো রকমের এরকম কাজে রয়েছেন যেখানে আপনার কাছে বিভিন্ন রকমের প্রলোভন রয়েছে যে একটু আমি বাইরের খাবার খেয়ে নিই। আর যখনই আপনি বাইরের খাবার খেলেন আপনার ব্রত ভঙ্গ হয়ে গেল। কারণ কি আপনি তো জানেন না যে কি রকমের জিনিসে, কি রকমের পাত্রে সেই জিনিসটা বানানো হচ্ছে। মানছি যে কিছু জায়গায় আপনাকে বলবে যে না, নো অনিয়ন, নো গার্লিক ফুড অ্যাভেলেবল আছে। কিন্তু তাদেরও যে প্রস্তুতিকরণ খাবারের সেটা আপনি দেখতে পারছেন না। তার নিজের একটা ব্যবসা অবশ্যই রয়েছে এবং বিভিন্ন জায়গায় দেখেন যে এটা নিয়ে খুব রকমের বিতর্ক সৃষ্টি হয়ে যায়। তো এই জিনিসটার থেকে বাঁচার জন্য আমাকে নিজের ফুড নিজেই ক্যারি করতে হবে। যদি আমি ইনিশিয়াল স্টেজে রয়েছি আর আমি সম্পূর্ণ এক্সপার্ট লেভেলের, যেখানে নির্জলা মানুষ করে ব্রত, সেই এক্সপার্ট লেভেলের আমি না। ১ম এই তো আমি বললাম তাদের তো ব্যাপার আলাদা। যারা ইনিশিয়াল স্টেজে করবেন তাহলে তারা কি ফুড ক্যারি করবে? ২ রকমের জিনিস তাকে ক্যারি করতে হবে। এক হচ্ছে বিভিন্ন রকমের ফলমূল যেটা তিনি খেতে পারেন আর তার সাথে কিছু লিকুইড যেটা তিনার কাছেই রইবে। সারাদিন যখন আপনি বাইরে রয়েছেন তখন এই দুটো জিনিসকে নিয়ে আমাকে চলতে হবে। এইবারে যদি আপনাকে এটা মাস্টারি করার আছে বা অনেক দীর্ঘ সময়ের জন্য নিয়ে যাওয়ার আছে আর আপনার ইচ্ছা আছে যে ১ম বার ১ম সোমবারটা এরকম করলাম, 2nd সোমবারটা আমার ইচ্ছা আছে একবার করে দেখি না যে নির্জলা করতে গেলে কেমন হয়। তো তার জন্যে আপনাকে এই রকমের প্রিপারেশন চাই। এটা ভালো বাস্তব জিনিস আপনাকে বলি। এটা এক্সপার্টদেরও কাজে লাগবে। যে আপনি নির্জলা করছেন আর আপনার মন ৩ ঘন্টা পরেই ছটফট করছে যে আমি জল পাচ্ছি না, আমি খাবার পাচ্ছি না, আমার খিদে লাগছে। তো এই রকমের অবস্থাতে আপনি ভগবানকে নিজের মধ্যে সমাহিত করতে পারবেন না। আপনি যে অবস্থাতে এইরকমভাবে ব্রত চালাতে পারবেন যেখানে আপনার এই চিন্তা নেই যে আমার পেটে কি রয়েছে, সেই অবস্থা, সেই মানসিকতা, সেই অ্যাটিটিউড এর কথা বলছি আমি। সেইটা যদি আপনার আছে তাহলে আপনি নির্জলাতে যান। কিন্তু আমি করে নিলাম আর ৩ ঘন্টা পর আমার মন ছটফট করছে আমি কি খাবো? বা আমার কি করে সারাদিনটা পেরোবে? আমি ঘড়ি ওয়াচ করছি, টাইম দেখছি। তাহলে কিন্তু আমার কাজটা সফল হবে না। 3rd যেটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট, সেটা হলো যে আমাকে সবসময় সেই দিনে এটা অনুভব করার আছে যে আমার পেট সবসময় এরকম থাকা উচিত নয় যে আমার সবসময় খিদে পেয়েছে। তো খিদের চিন্তা বেশি তো ভগবানের চিন্তা কোথায় হবে? তো আমি ১ম এ এই জ্বালার থেকে মুক্ত হলাম। সেই অবস্থাটা অতটাই আহার গ্রহণ করলাম যদি আমি করছি তো। 2nd, আমাকে এটা দেখতে হবে যে আমার সাথে ভগবানের মিলনটা এবং ভগবানের অনুভবটা যেন আমি সবসময় পাই। মহাদেব যেন আমার সঙ্গেই রয়েছেন এই অনুভবটা আমাকে করতে হবে। আর মহাদেব যখন সঙ্গে রয়েছেন তখন আমি বিভিন্ন রকমের এইরকম কাজে ফেঁসে যাব না, এইরকম কাজ করতে আরম্ভ করে দেব না যেটা মহাদেবকে ভাল লাগবে। বুঝতে পারছেন? সবসময়ই এই জিনিসটাকে মনে রাখতে হবে যে আমি যেটা করব সেটা সাত্ত্বিক, যেটা ভাববো সেটা সাত্ত্বিক, যেটা খাবো সেটা সাত্ত্বিক, যে চিন্তন ক্ষমতাতে আমি ভগবানকে দেখছি সেটাও সাত্ত্বিক। কোন রকমের কোনো লজিক লাগাতে যাব না। আজকের ভক্তদের মধ্যে নিউ এজ জেনারেশন জেনজির কথা বলছি। তারা মহাদেবকে প্রচন্ড ভালোবাসেন এবং মহাদেবের সাথে সম্পর্ক তো ভালো রাখতে চাইছেন। কিন্তু আবার বলছেন, "আচ্ছা মহাদেব তো এটা খেতেন তাহলে আমিও ওটা খেতে পারি ব্রতের দিনে।"
কোনো রকমের কোনো এক্সকিউজ, কোনো রকমের কোনো অর্ধেক জ্ঞান নিয়ে এই ব্রত করবেন না। সম্পূর্ণ জ্ঞান যদি আছে তো ব্রত করুন। জ্ঞান যদি একদম নেই তো একদম এইরকমভাবে ব্রতটাকে আরম্ভ করুন যে সম্পূর্ণ তোমার উপরে সমর্পণ করে দিলাম। আমি কিন্তু নিজেকে কোনো লজিকে তোমার সাথে কানেক্ট করব না। আমি লজিক ছাড়া শুধু ভক্তি দিয়ে ভগবানের সাথে সম্পর্ক স্থাপিত করব। এই ভিডিওটা সারা জীবন কাজে লাগবে। তার জন্য যদি ভুল করেও পেয়ে গেছেন, সেভ করে রেখে নিন। আর যদি ভালো লাগছে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটাকে মহাদেবের ভক্তদের কাছে। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। হরি ওম তৎসৎ।